নজর রাখবো পরবর্তী সংবাদে। যে সদস্যপদ গ্রহণের অভিযান শুরু হয়েছে বিজেপির পক্ষ থেকে, সেখানে মাত্র 2 সপ্তাহে 3.5 লক্ষের সদস্যপদ ইতিমধ্যে গ্রহণ করেছে। আর সেই জায়গাতে দাঁড়িয়ে আগামী দিনে লক্ষ্য রয়েছে প্রায় 12 লক্ষ। আজকে একটি বিশেষ সভার আয়োজন করা হয় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাষ্ট্রীয় সদস্যতা অভিযানকে ঘিরে, এবং এই অভিযানকে আরো সাফল্যমণ্ডিত করে তুলতে আজকের বিশেষ আয়োজন। মন্ত্রী সুধাংশু দাস থেকে শুরু করে পটিকরায়ের বিধায়ক যেরকম ছিলেন, তার সাথে উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্টরা। আজকের এই সভাকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে এসেছে বিধায়কের শুনুন। তবে তারই সাথে উপস্থিত ছিলেন বঙ্গ বিজেপি নেতা দিলীপ ঘোষ। সুধাংশু দাসের কি বক্তব্য শোনাবো। পরবর্তী সময় আমাদের যে প্রক্রিয়াগুলো ছিল, জেলা ওয়ার্কশপ, মন্ডল ওয়ার্কশপ, ভূস্তরী ওয়ার্কশপ, জেলা মন্ডল 100% আমরা করে নিয়েছি, কিন্তু ভূস্তরে এখন পর্যন্ত 90% হয়েছে। আর যেগুলো বাকি রয়েছে সম্ভবত এগুলো করা সম্ভব হবে। আমি বলছি যে সেগুলো হবে না। গত 3 তারিখে আমরা আগরতলা সদর কার্যালয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এবং মাননীয় রাজ্য সভাপতির উপস্থিতির মধ্য দিয়ে আমরা তার শুভ সূচনা করেছি 3 তারিখে। তার মানে আমরা সারা দেশে থেকে অনেকদিন আমরা পিছিয়ে গিয়েছি। মাঝখানে আরো আমাদের একটু দুঃখের আনন্দ ছিল যে পঞ্চায়েতে শপথ গ্রহণ অনুষ্ঠান, পঞ্চায়েতে আমাদের ভালো রেজাল্ট হয়েছে গোটা রাজ্যে সব জায়গায়। তো সময়ের মধ্যে সেটাও করিয়ে নিতে হয়। তো আমরা পঞ্চায়েতে শপথ গ্রহণ অনুষ্ঠানের সবাই ব্যস্ত ছিলাম। যেদিকে আমি ফোন করছি যে মন্ডলে সবাই বলছে আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে, তারপরে আমরা শুরু করব। তারপর বিধানসভা অধিবেশন, রাজ্যসভা। আপনারা শুনলেন আজকের এই আয়োজনকে কেন্দ্র করে বিধায়ক ভগবান দাসের বক্তব্য। তবে বঙ্গ বিজেপি নেতা দিলীপ ঘোষও এসেছেন এই অভিযানকে আরো এগিয়ে নিয়ে যেতে, এবং যে লক্ষ্য রয়েছে প্রধানমন্ত্রীর, সেই লক্ষ্যের দিকে রাজ্য যাতে এগিয়ে যেতে পারে এবং আরো অধিক পরিমাণে সদস্যপদ যাতে গ্রহণ করা হয়, এই টার্গেটকে ফুলফিল করতেই রাজ্যে এসেছেন বঙ্গ বিজেপি নেতা দিলীপ ঘোষ। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।